সবাই ভালো আছো। আর নিউ সাবস্ক্রাইবারদের কি বলবো, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ, পাপা ইউ। আর হ্যাঁ, আমাকে এত সাপোর্ট করার জন্য তোমাদেরকে কি বলবো, অনেক ধন্যবাদ। আর আমার ওয়ানকে বলে আমি তোমাদের একটা সুন্দর একটা নাম দেবো, আই সোয়ার। আচ্ছা ঠিক আছে, আজকে আমি বেশি কথা বলবো না। তো তো নিশার জন্য অনেকে মনে প্রাণে ওয়েট করছো, আই এম শিওর। তো দিল থামকে बैठिए তোমাদের তো নিশা শুরু করতে যাচ্ছি। তো বেশি কথা বলবো না, স্টার্ট আওয়ার স্টোরি। তো নিশা পার্ট 6। আগের পার্টে তে নিজেকে যথেষ্ট ট্রাই করে ঢাকতে থেকে রাখার, কিন্তু জাঙ্কুকের সামনে তা ইম্পসিবল। তো জাঙ্কুককে টেনে নিজের রুমে নিয়ে যায়। তারপর কপালে কি আছে চলো দেখা যাক। রাতের বাজে 12টা। তে তো আসতেই চায়নি, কিন্তু জাঙ্কুক তো হেঁচড়িয়ে তেকে টেনে নিয়ে আসে। তের পায়ে একটুখানি রক্ত পড়ে, আর জাঙ্কুকের তো কোনো খেয়ালই নেই এতে। জাঙ্কুক যেমনি পাচ্ছে তেকে নিজের রুমে নিয়ে আসছে। জাঙ্কুক তেকে নিজের রুমে আনার পর, স্যার প্লিজ প্লিজ আমার সাথে এমনটা করবেন না স্যার। জাঙ্কুক তেকে আর কিছু বলতে দেয় না। তেকে নিজের রুমে নিয়ে মুখ বন্ধ করে, তাও আবার কষ্টিপ দিয়ে, আর শিকল দিয়ে বেঁধে দেয়, আর দাগ করিয়ে দেয়, আর নিজের লিটল বানি তের ভিতরে ঢুকিয়ে দেয়। জাঙ্কুক স্যার প্লিজ এমনটা করবেন না স্যার। জাঙ্কুক স্যার। জাঙ্কুক তের শব্দের মজা নিতে থাকে আর বলে, জাঙ্কুক স্যার। স্ল্যাব শব্দটা বেশ যথাসম্ভব জানে, বাকিগুলো তার অজানা। এখন তোমরা বলবে জাঙ্কুক তের সাথে এগুলো কেন করছে। আসলে জাঙ্কুক একটা সাইকো, আর জাঙ্কুকের খেলনা হচ্ছে তে। যখনই তে কোনো ভুল করে তখনই জাঙ্কুক এগুলো করে থাকে মূলত। তো তে এমন কি করেছে তা তোমরা স্টোরিতে জানতে পারবা, আর কেন জাঙ্কুক এমন পানিশমেন্টগুলো দিচ্ছে তো স্টোরিতে জানতে পারবা। জাঙ্কুকের ভিতরে থাকা অবস্থায় তে কাপা কাপা গলায় জাঙ্কুককে বলে, স্যার কেন আমি কি করেছি। জাঙ্কুক রাগে বলে, হ্যাঁ তুই কি করেছিস তুই জানিস না? হ্যাঁ, এই বাসায় প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, আর তুই বলছিস কি করেছিস ড্রামা দেখাস। এখন চুপ থাক, আমি তোকে বলছি। তে কিছুই বলতে পারে না, তে খালি কাঁদছিল আর কোনো জবাব দিতে পারলো না আসলে কি হয়েছিল। ফ্ল্যাশব্যাক। জাঙ্কুক অফিসে ছিল, তে বাসার মধ্যে একা ছিল, কোনো মেয়ে ছিল না। তে একাই কাজ করছিল, তখন কেউ এসে নক নক করে। তে যে দরজা খোলে। আরে সুকাই ভাইয়া, কেমন আছো তুমি? বোন ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভাইয়া ভালো আছি। তোমার কি অবস্থা? যাক, বোনের কথা তাইলে মনে পড়লো। আরে আরে বোন, অনেক খুঁজছি তোকে, বাহির থেকে এসে তোকে খুঁজেও পেলাম না, পরে অনেক কষ্ট করে পেলাম। তো জাঙ্কুক কোথায়? আসলে ভাইয়া ও তো অফিসে। আসলে সুকাই টিকুকের বড় ভাইয়ের মতো, আর কি সুকাই মানে তের থেকে অনেকটাই বড়, আর টিকে সুকাই ছোট বোনের মতো আদর করত, আর জাঙ্কুককে ছোট ভাইয়ের মতো। কিন্তু জাঙ্কুক সুকাইকে দেখলে পছন্দ করতো না, অনেক অপছন্দ করতো। আর জাঙ্কুকের সুকাইয়ের প্রতি খুব একটা ক্ষোভ ছিল, এটা মানে জাঙ্কুক খুবই হেট
করতো সুকাইকে, এক প্রকার দুশ্মন টাইপের। ও, জাঙ্কুক তাইলে অফিসে? কেন ভাইয়া? তেমন কিছু না। ও কি এখনো রাগে নাকি? হ্যাঁ। সাইকোপ্যাথ একটা। আরে না ভাইয়া, কি যে বলো না, ও তো ভালোই আছে। এইভাবেই ওরা দুজন কথা বলছিল। কথা শেষে সুকাই যাওয়ার সময় হয়ে যায়। যাওয়ার সময় সুকাই থেকে হাত করে আর ছোট আলতো করে কপালে কিস করে আর হাতে কিছু চুড়ি দিয়ে দেয়। তুই তো জানতো না ব্যাক সাইডে দেখি কেউ দেখছে, তাও টেবিল চোখে। ফ্ল্যাশব্যাক এন্ড। এতক্ষণ তো দেয়ালে ছিল, দেয়ালের মধ্যে পিন করে জাঙ্কুক তাকে অত্যাচার করে। এখন জাঙ্কুক তাকে দেয়াল থেকে ছড়িয়ে বেরিয়ে নিয়ে আসে। তের অবস্থা তো এমনি খারাপ ছিল, জাঙ্কুকের শরীর আরো খামচিয়ে ধরে। তে নিজেকে অনেক ট্রাই করে ছাড়ায়, কিন্তু অনেক জাঙ্কুকের সামনে তো কেমনে পাবে এত বড় বডি বিল্ডে। জাঙ্কুক এর উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়ে, তে বলে, প্লিজ প্লিজ আমাকে মাফ করে দিন, প্লিজ আমাকে মাফ করে দিন, আমাকে কষ্ট দিন না প্লিজ। এমন না যে এটা তের কাছে নতুন, জাঙ্কুকের আগে অনেকবার করেছে। কায়ের কথার পর থেকে জাঙ্কুক তের সাথে এরকম করে, কিন্তু আজকে জাঙ্কুকের মন চাচ্ছে দেখে বাঘের মতো বাঘ যেমন তার শিকারীকে একদম ছিন্ন ভিন্ন করে ফেলে, তের সাথে জাঙ্কুক তাই করবে। যে ভাবনা সেই কাজ, জাঙ্কুক তাই করে। তের অনেক রিকোয়েস্টে জাঙ্কুক মানে না। সারা রাত জাঙ্কুকের অত্যাচার তে সহ্য করে। টাইম স্কিপ। সমাজের এমনই সকাল থেকে রাত হয়, জেগে আর আসে না, তে তো ঘুম। এভাবেই আজকের দিনটা কমপ্লিট হয়। তো হ্যালো সোনা পাখিরা, সোনা কলিজা, যাই হোক, আশা করি তোমাদের এই পার্টটা ভালো লেগেছে আর আশা করি তোমরা মজা পেয়েছো। তো আজকের জন্য এতটুকুই। আর তের জীবন কেমন চলবে কিনা তোমরা জানতে চাইলে সাথে থাকো। আই লাভ ইউ পার্পল ইউ। থ্যাংক ইউ। কমেন্টে কিন্তু বলবা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।